এই আমার জগন্নাথ দেবের রথ, এই রথখানা তৈরি কি দিয়ে? 14খানা কাঠ দিয়ে, 14খানা কাঠ দিয়ে আমার জগন্নাথ দেবের মন্দির, আমার রথ তৈরি। এই রথে আমার জগন্নাথ দেব আছে, আর আমাদেরও এই 14 কাঠের দেহ, 18 মোকামের দেহ, 14 কাঠের দেহ, 14 পোয়া দেহ। এই দেহের মাঝখানে প্রত্যেকটা জীবের শরীরে ভগবান আছে। ওরে ভগবান কখন চলে যায়? তখন দেহ থেকে আত্মা চলে যায়। আত্মা চলে যাওয়ার পরে শ্মশানে গিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়। সেই রথখানা দাউ দাউ করে চলে যায়। তাই যেদিন অর্জুনের রথ থেকে নামলাম, হনুমান নামলো কপিধ্বজ থেকে, সেদিন অর্জুনের রথখানা পুড়ে গেল। মানুষের রথটা এইভাবেই পুড়ে যায়। তুই যা বলেছিস একে একে সব কথা বলবো, এবার ঠকাবার চেষ্টা করিস। ওই আমার সঙ্গে কথা বললি বুঝি বলছো তুই মা গান্ধারী। তোকে আমি আজকে চিনি? কি বলছেন? তুই তো মা গান্ধারী, তোকে আমি আজকে চিনি, তোকে বহু থেকে আমি চিনি। কারণ তোমার পিসি হোস, তোমার বেয়াইমা হোস, আমার বৌদি হয়। হ্যাঁ তোমার বৌদি হয়, ঠাট্টা করলে ক্ষতি নাই। ওই জন্য বললাম না বেটা বিয়েছিস বলেছি, রাগ হয়ে গেছে বুঝলেন। ও মা বেটা বিয়েছি বলেছি বলে রাগ হয়েছে। বৌদির সঙ্গে ঠাট্টা করতে পারবো না? মায়ের সঙ্গে ঠাট্টা করবো? এ আমার পিসি হয়, এ আমার পিসি হয়, এ আমার বেহাইমা হয়, আমার বৌদি হয়। এর বেটা দুর্যোধন, দুর্যোধন হচ্ছে আমার দাদার শিষ্য। তাহলে আমার দাদা বলরাম, বলরামের শিষ্য হচ্ছে এই দুর্যোধন। তাই দুর্যোধনের বাবা যদি বলরাম হয়, আমি বলরামের ভাই, তোর মামা তুই আমার বৌদি হবি না? বৌদি ঠাট্টা করবো না? ওর জন্য কিছু মনে করিস না মা, তোর তো মাথা ঠিক নাই, বুঝতে পারছি। তোর অনেকগুলো বেটা মরেছে, তোর চিন্তা নাই। ওরে জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নির্হাইরে জীবন নদে। মাগো তুই ছেলে আনিস নাস, ছেলে নিয়েও যাবি না। তোর বেটা মরেছে, তুই শান্তিতে একটু থাকতে বলবি। আমি তো আছি, আমি তো আছি। জগৎ স্বামী চিন্তামণি ভগবান শ্রীকৃষ্ণ আমাকে ছেলে বলে মনে কর। মহা, আমি তোকে মহা বলে ডাকবো। তোর সন্তানের নেশা, সন্তানের আশা আমি মিটিয়ে দেবো। মারে তুই রাগ করিস না, দুঃখ করিস না। আগে বেটা মরে কার, এবার জানতে হবে বেটা মরে কার। বেটা মরে কার? অকালের মাল অকালে গিয়েছে। আপনারা ধান লাগিয়েছেন, আপনারা ধান লাগিয়েছেন, মনে করুন ফাল্গুন মাসে রয়েছেন। ফাল্গুন মাসে রোয়া হলো, চৈত্র বৈশাখ মাসের মাঝে মাঝে আপনার ধান পাকবে। এইবার মনে করুন এই ধানগুলো গলায় গলায় থর হয়েছে, গলায় গলায় থর হয়েছে। আপনারা মনে মনে করতে পারেন লেবারের দাম কম আছে, আকাশে বৃষ্টি নাই, এই সময় ধান কটা কেটে নিয়ে যাই, ধান পাবেন না? আগরা পাবেন, আগরা। মারে তুই তো আগে লাগিয়েছিস মা। 18 মাস তোর গর্ভ, 18 মাস তোর গর্ভ। জিজ্ঞেস কর মা দেখিনি গর্ভ হয় ক মাস? 9 মাস 20 দিন, 10 মাস 10 মাস 10 দিন, 8.5 মাস। আর তোর গর্ভ 18 মাস। পেটের যন্ত্রণা নাই, গর্ভের যন্ত্রণা নাই, গর্ভের যন্ত্রণা নাই। মা হিংসা করলি, পেটে মুগুর মারলি, অলাবু বেরিয়ে এলো, অলাবু মাংস পিণ্ড। লজ্জায় ঘেন নাই, কাপড়ে বেঁধে জলে ফেলতে গেলি। ব্যাসদেব বললে তোমার কোনো চিন্তা নাই, কি চাও? বলে 100 ছেলে চাই। টুকরো টুকরো করে 100 খণ্ড হলো, 101টা হলো, 100 ছেলে 1টা মেয়ে হলো। ওরে অকালে জন্ম হলো, অকালে চলে গেল। এখানে ভগবানের খবরদার, মুখ সামলে কথা বলবা। ভগবানের দোষ না, সব দোষ ভগবানের নয়, সব দোষ ভগবান, তোমাদের কোনো দোষ নেই। আমাকে ঠকাবার চেষ্টা করো না, আমাকে ঠকাবার চেষ্টা করো না। এ দেখুন ব্যক্তিগতভাবে আমার নাম অরুণ চ্যাটার্জি, বাবা এ আমার খুব বন্ধু লোক, এর বাড়ি কৌড়ি, শুভাশিস ব্যানার্জি। আমার নাম অরুণ চ্যাটার্জি, আমার বাড়ি কুশিকগ্রাম কাটোয়ার কাছে। এ দেখুন আমি কবি গান করি, আমার বাবা কবি গান করতেন, আমার দাদা কবি গান করতেন, আমি অধম গান করছি। তো আমার মেজদা কবি গান টবি গান করে না, ওই ফুল বাগানে মোড়ে একটা গুমটি করেছে, বুঝলেন? ফুল বাগানে মোড়ে একটা গুমটি করেছে। ওই গুমটিতে মাগো চটি বিক্রি করে, হাওয়াই চটি, ফোমের চটি, এ চটি সে চটি, বুঝলেন, এসব বিক্রি করে। আমি একদিন গান করে নামলাম ফুল বাগানে। আমার দাদা বলছে ভাই অরুণ একবার দোকানে বস, আমি কাটোয়া যাই কটা। দেখ ভাই আমি কবি গান করি, রামায়ণ মহাভারত ভাগবত এসব নিয়ে আলোচনা, হাত দিয়ে নাড়াচাড়া, আমি লোকের পায়ে হাত দিয়ে ওই চটি পরাইতে পাবো। ওই তোকে বেস্ট হবে না বস। আর আমি দামও জানি না, খদ্দেরও চিনি না। এইবার কি বলবো মশাই, বললাম আমি দোকানে বসেছি,
আমার দাদা কাটোয়া চলে গেছে, আর এরই মতো একটা মাল বললেন, এসে বলছি ভাই ভালো আছো, আমি মূল্যও চিনি না। এইটাই 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 না, ভাই ভালো আছো, হ্যাঁ আমি চিনিই না। হ্যাঁ দাদা আসুন, একটা টুল দিলাম, বসলো। তোমার দাদা আমার বন্ধু লোক, বেশ বেশ, তুমি আমার বন্ধু দাদা, চা খাও। 5 টাকা চা নিয়ে এলাম, ভাড়া করে দিলাম। খাওয়ার পরে আমাকে কিছু বলছিলেন, ওই যে বলবো কি তোমার দাদা নাই, এক জোড়া চটি নিতাম, জোচ্চোর ঠকা ব্যাগ জোচ্চোর, হ্যাঁ এক জোড়া চটি নিতাম, তোমার দাদা নাই। আমার দাদা নাই থেকে নেন, আমি দিচ্ছি, দাম তো লেখা আছে না তা নয়, তো টাকা আনি নাই, কাল বিকালে দিতাম। হ্যাঁ আমার দাদা যখন বন্ধু লোক বলছেন নিয়ে যান নিয়ে যান, এইবার আমার দাদা ক নম্বর লাগে, বলছে আমি তো 5 নম্বর পড়ি, মানে বেশ বসুন, কি চটি নেবেন, যে অজন্তা নেবো। আমি ভেতরে ঢুকলাম, গমটি ভেতরে, হ্যাঁ গমটি ভেতরে ঢুকে একটা 4 নম্বর একটা 7 নম্বর দুটো চটি প্যাকিং করে, তোমার দাদা আসুন তাহলে, ওই দাম কত, আমরা 140 টাকা, বলছি কাল বিকালই দেবো, আপনার কোনো চিন্তা না যান। ও মাল চটি নিয়ে আনন্দ করে চলে গেল। চেয়েছে 5 নম্বর, একটা 4 নম্বর, একটা 7 নম্বর, একটা ঢুকবে না, একটা হলাং ফলাং করবে। মারলি কি করবি করগা। এইবার আমার দাদা এসে ঝাড়ে বেচাকেনা, আমরা বেচিছি একটা, কে কিনলো সুভাষিস ব্যানার্জি, ক টাকা দাম, 150 টাকা, টাকা দিয়ে আমার ধারে যায়, ছি রে, সে আর আসবে না রে, আজকে বিকেলে সে আসবে, কাজ আসবে না, আজ বিকেলে আসবে। কেন, মাল চেয়েছে 5 নম্বর, একটা 4 নম্বর, একটা 7 নম্বর, একটা ঢুকবে না, একটা হলাং ফলাং করবে, ঠিক মাল বিকালে চলিয়েছে। তোমার ভাই বুঝতে পারবে না, এই মালটা পাল্টিয়ে দাও, পাল্টিও নিল, টাকাটাও পাওয়া গেল। অতএব সংজ্ঞান নেই, আমি ভগবান শ্রীকৃষ্ণ, আমাকে আমি ঠকাবার চেষ্টা করো না, আমি যে সে মাল নই। হ্যাঁ আমি গোচটকা, আমি পলুই ঢাকা, আমি ছাইয়ে লটপট, আমার দোকান কাটা, 7 ভুবনে ঘুরিয়েছে আমাকে চিলের বেটা, ওই যাদের কাছে ডব ডবাইলে হবে তাদের কাছে যাই, নানান কথা বলতে বলতে উস্কে বলছে ভাবের বলতে, ওই ভাবনা ঢালতে, বাজামা ঢলি পাঁচালি বয়ার করে আপনাদের চরণ তলে আমি ভগবান বিচার কথা রে না 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 দাড়ি রে না দাঁড়া না 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 দিরে না 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 দাড়ি রে না দিরে না 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 দিরে না 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 দাড়ি রে না দিরে না না দাড়ি রে না দাঁড়া না 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 দাড়ি রে না দিরে না দাঁড়া না দিরে না না দাঁড়া না না দাড়ি রে না দিরে না 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 দিরে না 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 দারানা তারানা না 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 তারানা না। বন্ধু মা গান্ধারী গো মা, তোমার হয়েছে বলবো, আমার হয়েছে হয় নাই বলবো, আমার মনের মতো হইল। ও মায়েরা, ও মায়েরা, হয় না মনের কথা মনের মানুষ নইলে, হয় না মনের কথা মনের মানুষ নইলে, আর কেজি ভরিয়ে দুধ দেবে কি এড়িয়ে গরু দোয়াইলে, যেমন 1.5 ঘন্টা এড়িয়ে দেওয়ানো হইলে, বুঝলি মা, তোর হয়েছে বলবো না রে মা, শোন ওর হলো না রে আমার মনের মতো, কই হলো না মা গান্ধারী গো, মা গান্ধারী গো, ও বেশ বেশ হলো না রে ওই আমার মনের মতন, ওই হলো না ওই আমার মনের মতন, ওই হলো না, হলো না রে আমার মনের মতন, ওই হলো না, হলো না রে আমার মনের মতন, ওই হলো না, হলো না রে আমার মনের মতন, ওই হলো না, হলো না রে আমার মনের মতন, ওই হলো না, হলো না রে আমার মনের মতন, ওই হলো না, হলো না রে। ঠিক আমার মনের মতো হয় না। এরকম মা তোমরা ধান সেদ্ধ করো মা, আজ আর নাই দাস কাল গায়ে ধান সেদ্ধ নাই, আমাদের খুশি কেমন নাই, এতে কোন সেদ্ধ নাই, ভাপা নাই, ঠিকই নাই, কুলো নাই, আইরে নাই, কাঁচা নাই, গোল নাই, গোবর নাই, সব উঠে গিয়েছে। এ দাস কাল আছে একটা মেশিন হাত তুলে বলেছে ধান সেদ্ধ করে, নাই সেদ্ধ নাই, ভাপা নাই, ঠিকই নাই, কুলো নাই, আইরে নাই, কাঁচা নাই, গোল নাই, গোবর নাই, ও 1.5 কুটো চেলিয়ের ভাত গ্যাসে রাঁধছে আর ভোরবেলায় মল লিঙ্ক করতে দিচ্ছে।
বুঝতে পেরেছি তাই মারে তোর হইল না আমি আমি ছাঁচের জলে ডুবে মরিলাম আমি হাতে বাড়িয়ে তুলি পে হইল না রে আমার মনের মতন কই হইল না হইল না রে আমার মনের মতন কই হইল না হইল না রে আমার মনের মতন কই হইল না হইল না রে আমার মনের মতন কই হইল না হইল না রে আমার মনের মতন ওরে মনের মতন কই হইল না মনের মতন কই হইল না হইল না রে আমার মনের মতন কই হইল না হইল না রে আমার মনের মতন কই হইল না হইল না রে আমার মনের মতন কই হইল না হইল না রে আরে ব্যাঙে যদি করে লম্প ঝম্প তাতে কি হয় মা ভূমিকম্প হ্যাঁ ব্যাঙে যদি মারে লাতি হাওড়ার ব্রিজে কি ক্ষতি তুই ব্যাঙ আমি হাওড়ার ব্রিজ ব্যাঙে যদি মারে লাথি হাওড়ার ব্রিজের কি বা ক্ষতি ব্যাঙে যদি মারে লাতি হাওড়ার ব্রিজের কি বা ক্ষতি ওরে মাকড়সারই চালে হাতি মাকড়সারই চালে হাতি ও মা মাকড়সারই চালে হাতি বেঁধে রাখা ওরে বেঁধে রাখা যাবে না রে বেঁধে রাখা যাবে না রে বেঁধে রাখা যাবে না হইল না রে আমার মনের মতন কই হইল না হইল না রে আমার মনের মতন কই হইল না হইল না রে আমার মনের মতন কই হইল না হইল না রে আমার মনের মতন ওরে মনের মতন কই হইল না মনের মতন কই হইল না হইল না তুমি হইল না রে আমার মনের মতন কই হইল না সব কথা সব জায়গায় চলে না সব কথা সব জায়গায় বলা যায় আপনারা বলুন তো বাবা হ্যাঁ সব কথা সব জায়গায় বলাও যায় না সব কথা সব জায়গায় চলে না এই আপনাদের দাস কল আমি গান করতে এলাম বিকালবেলা অতীতে বাড়ি বেড়াতে গেলাম ফোন সকালে করেছিল এই চারের জায়গায় আসতে হবে উনি গেলে আমার বাড়ি যান হ্যাঁ আমার সাথে সম্পর্ক ভালো তো এইবারে দেখলাম মেলাতে একটা ভদ্রমহিলা একটা ভদ্রলোক একটা বাচ্চা ছেলে নিয়ে ঘুরছে দিয়ে ছেলেটা বলছে মা আইসক্রিম খাবো আমরা দেখি তাকি কবি কেন বলতে হয় তো তাই সম্ভব হ্যাঁ একটা বাচ্চা ছেলে মাকে বলছে মা আইসক্রিম খাবো কিনে দে না মা 10 টাকা দিয়ে আইসক্রিম কিনে দিয়েছে আইসক্রিমটা খেতে খেতে টুক করে হাত থেকে পড়ে গেছে ছোট ছেলের মতোই কুড়িয়ে নিয়ে প্যান্টটা মুছে খেতে যাচ্ছে মা বলছে বাবা ফেলে দাও ওই ধুলো লাগা জিনিস নিতে হবে না তোমাকে নতুন আইসক্রিম কিনে দেবো ছেলে বুঝে গিয়েছে এইবার মেলা থেকে যাবার পরে আমি আসর থেকে আসছি দেখছি বাবাটা হোঁচল দিকে পড়ে গেছে যেই পড়ে গেছে ওই ভদ্রমহিলা বলছে ওটো গো মা ছেলে বলছে মা ফেলে দে ওই ধুলো লাগা মাল নেওয়ার দরকার নেই তোকে নতুন বাবা কিনে দেবো তখন মা বলছে বাবা সব কথা সব জায়গায় চলে রে মা গান ধরে জানলেই বলতে হবে ছেলে মাথা কাটলো মাথাটা কার কেনই বা কাটলো কাটা মাথা কথা বলছে হ্যাঁ বলবে যদি কৃষ্ণ আশ্রয় করতে পারো আশ্রয় করিয়ে ভজে তারে কৃষ্ণ নাহি তাজে কৃষ্ণ আশ্রয় করলে কাটা মাথা কেনে মরা মানুষ বাঁচবে একটা বোবা একটা কালাকে ফোন করছে আর খুব কালা মাথা নাচ হবে বোবা ফোনে কইবে কথা কালা শুনে না রে মা বোবা ফোনে কইবে কথা কালা শুনে রে মাতা ওরে জল থেকাই কি ব্যাঙের ছাতা জল থেকাই কি ব্যাঙের ছাতা গতকাল গান করতে গেছিলাম বুঝলেন ঋষিপুর এই বিকালবেলা প্রচন্ড এখানে বৃষ্টি পড়েছে প্রচন্ড বৃষ্টি বুঝলেন আমি ছাতা নিয়ে যাই নাই দিয়ে একে বললাম ভম্বল তুই ছাতা নিয়েছিস ওই না কাকা ছাতা আনি নাই ওই ছাতার দরকার কি ওই ঘরের পালা পাশে পল ছাতা ব্যাঙের ছাতা আছে ও ছাতা ওই ব্যাঙের ছাতায় জল আটকাবে নাম ছাতা তুই হচ্ছিস ব্যাঙের ছাতা আমি বললাম কে শিপালের ছাতা বিচার করে কথা বলবেন জল ঠেকাই কি ব্যাঙের ছাতা ওরে হইচই করে কাজ হবে না ওরে হইচই করে কাজ হবে না হইল না রে আমার মনের মতন কই হইল না হইল না রে আমার মনের মতন কই হইল না হইল না রে আমার মনের মতন কই হইল না হইল না রে আমার মনের মতন কই হইল না হইল না রে আমার মনের মতন কই হইল না হইল না রে আমার মনের মতন কই হইল না হইল না রে শুনতে পেলাম কবি গান
মারে আমি ভাবে বলে যাই, যুদ্ধের আসল কারণ আমি তোমাদের জানাই। মা, মাটি, মাটি এটা দাসকল গ্রাম। যদি কাশ্মীর থেকে কমলা লেবুর চারা নিচে লাগানো হয়, মা হবে না। কেন হবে না? মাটি কেমন দেখতে হবে? হ্যাঁ? মাটি, 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 মা কেমন হবে? যেমন মা তেমন ছেলে। একবার ভেবে দেখো মনে, আমি একে একে বলে যাবো অধ্যক্ষ বিজ্ঞানী। ওরে ওরে আমার বাগানধারী, আমি তোমার কাছে ওরে গোপাল নামে একটা ছেলে মাসির বাড়ি রয়, গোপাল নামের ছেলে, 5 বছরের ছেলে। মা, মা নাই, মাসি বাড়িতে আছে। মাসি মায়ের মতো মা। পরিবারে স্কুলেতে সেই জন্য যায়। স্কুলের পাশে একটা বেগুনের জমি আছে মা, ওই গোপাল দেখতে পায়। এদিকে স্কুলের পাশে একটা বেগুনের জমি আছে। হ্যাঁ, এই দেখেছি গোপাল বড় বড় লঙ্কা ধরেছে। হ্যাঁ, গোটা 5-6 পটাপট পটাপট ছিঁড়ে নিয়ে ঝোলায় ভরেছে, দিয়ে মাসিকে বলছে, মাসি এটা লঙ্কা। 5 বছরের বাচ্চা ছেলে জ্ঞান নাই। হ্যাঁ, মাটির কাদা। হ্যাঁ, 5 বছরের বাচ্চা ছেলে জ্ঞান নাই। ওই দে মাসি এটা লঙ্কা। তখন মাসি কি করলো, আরে বেগুন ছিল না। এই মাসি বলতেছি, তোর মা নাই, আমি তোর মায়ের মতো তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করবো নিয়ে এলাম, তুই চুরি করলি, ফেলে দিয়ে আয়। আর গোপাল জীবনে চুরি করতো না, যদি কানটা ধরে মূল্য দিত। তা না করে বলছে, আরে বেগুন ছিল না, হ্যাঁ বেগুন আছে, কাল একটু বেগুন আনবি, আরে মূল্য নাই, টক খেতাম। এবার ছেলেও বাচ্চে, চুরিও বাচ্চে। এবার ছেলেও বারে, চুরিও বারে। গোপাল বড় হলো, ওরে পাড়ায় পাড়ায় চুরি করে, ওরে গোপাল বেড়ায় ভালো। পাড়ায় পাড়ায় গোপাল চুরি করছে, কারো থালা বাসন চুরি করছে, কারো ধান ছাঁকছে, কারো হাঁস ধরছে, কারো মুরগি ধরছে। এবার চুরি করতে 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 চোরের দলে নাম লেখালো। চোর হলো, বড় হলো, ডাকাত হলো, ওয়াগেন বেকার হলো, রেপিস্ট হলো। পুলিশ খাতায় নাম উঠে গেল। যেই পুলিশ খাতায় নাম উঠে গেল, গোপাল ধরা পড়লেই ফাঁসি হবে। গোপাল ধরা পড়লে ফাঁসাবে। ওরে মা গান্ধারী, তোরে বেটা দুর্যোধন মরতো না। পুলিশের খাতায়, এই পুলিশের খাতায় তোর মায়ের বেটার নাম আর খাতায় জায়গা নাই, এত অন্যায় পুলিশ। তোর খাতা পড়লো। এইবার গোপাল যেই ধরা পড়ে, ধরা পড়ে ফাঁসি হবে। গোপালেরও জানি, ওরে ধরা পড়ে ফাঁসি হবে, গোপালেরও জানি। তবে জজ সাহেব গোপালের কাছে শুনতে চায় বাণী। ও যে জজ সাহেব গোপালের কাছে শুনতে চায় বাণী গো। আপনারা দেখবেন, যদি ফাঁসির আসামি হয়, শুনেছেন নিশ্চয়ই, তাকে বল তোমার শেষ ইচ্ছা কি? হ্যাঁ, তুমি কি খাবে বলো, কি করবে বলো, কার সাথে দেখা করে বলো। বলে মাসিকে একবার আমি দেখবো, মাসিকে একবার আমি দেখবো, মাসিকে একবার ও বলে মাসিকে একবার আমি দেখবো, আমি কানে কানে দুটো কথা বলবো, মাসিকে আমি একবার দেখবো। এবার মাসির ডাক পড়লো, মাসিকে গাড়ি করে নিয়ে গেল। মাসিকে বলছে, মাসি বলছে, গোপাল বল বাবা কি বলবি। একবারে এজদাস ভর্তি লোক, কোর্টে প্রচুর লোক, হাকিম রায় দিয়ে দিয়েছে। মাসিকে বলছে, মাসি আমি তোমার কানে কানে বলবো। আর মাসি মনে করি শালা চুরি চাপাটি করিস তো, কোথাও মাল পুঁতে রেখে দিস, হয়তো কানে কানে বলবে, মরিয়ে যাবে মাল দেবে কে। যেই কানটা ভারিয়েছে বুঝলেন, খপ করে কানটা কামড়িয়ে ছিঁড়ে দিস। হাকিম বলছে, গোপাল কি করলে, তোমার তো ফাঁসি হয়ে গেছে, আবার অন্যায় করলে। বলছে, জজ সাহেব এই মাসি আমার ফাঁসির কারণ, এই মাসি আমার ফাঁসির কারণ। প্রথম যদি লঙ্কা চুরি করেছিলাম, আমার জ্ঞান ছিল না, যদি মাসি আমার কান বলে দিত, আজ আমার ফাঁসি হতো না, আমি চোর হতাম না, মানুষের মতো মানুষের লেখাপড়া শিখে আমি জীবনযাপন করতে পারতাম। মারে তোর দোষে তোর বেটা মরিয়েছে, ওরে তোর দোষে তোর বেটা মরিয়েছে, আমি প্রমাণ দিয়ে বুঝিয়ে যাব। ওরে তোর দোষে বেটা মরিয়েছে। তাই মারে আমার কোনো দোষ নাই, আমি ভগবান শ্রীকৃষ্ণ আশ্রয় কর,
তোর বেটারা আশ্রয় করে নাই। আজ পঞ্চ পাণ্ডব আমি তাদের কাছে আসি, তারা আশ্রয় করেছে। ওরে অর্জুন, সে আমার সখা। অর্জুনকে বললাম, অর্জুন তুমি কত বড় ভক্ত। অর্জুন মাঠে গেল, মাঠে গিয়ে পায়খানা কুড়িয়ে নিজের গামছায় রেখে বলল, ঠাকুর এই পায়খানার ভেতরে অজস্র কিমি কীট আছে, সেই কিমি কীটেরও অধম আমি, আমাকে তুমি ভক্ত করে নাও। আর তোর বেটা দুর্যোধন তোর সামনেই আমাকে বাঁধতে এসেছে। ওরে বাঁধতে এসেছে, ওরে ভগবানকে যায় না বাধা। ও জাপানটা তোর বেটা এসেছে রে। ভগবান খায় কি? ওমা ভগবান খায়। এই যে জগন্নাথ দেবের পুজো হচ্ছে, বড় বড় ডালাই করে ডালা সাজাচ্ছে, পাটা সাজাচ্ছে, খাবে কারা? আমার গ্রামের লোকেরা খাবে, প্রসাদ খাবে। তাহলে ভগবান খায়? ভগবান খায় না। ভগবান যদি খেত আমরা দেখতাম না। দেখবেন মা কালী পুজো হয়, পাঁটা মাসি করে না, জোড়া পাঁটা বা বরে কালী পুজোর দিনে উপোস করিয়ে কাপড় পরিয়ে, হ্যাঁ একবার গলায় গামছা দিয়ে মা মা, এদিকে বাড়িতে বউ একবারে মশলা বেটি রেডি করে ফেলেছে, হিসাব করছে ভাইরা ভাইয়ের বাড়ি কজন না, এর বাড়ি কজন না, তার বাড়ি কজন না, হিসাব করে করতো। মানে আমাদের পাঁটা বলে দিচ্ছে, বুঝলেন? আরে তুলসী দল মাত্র জলশ্চ চুলকে নেবা, তুলসী দল মাত্র জলশ্চ চুলকে নেবা, বিক্রিতাম সমাত্মাক্তাম ভক্তব্য ভক্ত বৎসল। একটা তুলসী পাতা মহা এক গন্ডুষ জল দিয়ে ভগবানকে বলো, ভগবান ভগবান তুমি নাও। ওরে ভগবান দাসের অনুদাস হয়ে যায়, এই কৃষ্ণ ভক্তের বোঝা এই ভগবান মাথায় করে বয়। অরণ্য চিন্তান্ত ভাঙ্গে জন্য পর্যুপাসতে দিশাং নিত্যাভিযুক্ত নাং দেখস্যমম বহম বহম। অন্য চিন্তা পরিত্যাগ করে কায় মনো বাক্যে ভগবান ভগবান আমি তোমার, তুমি আমার, একথা বলতে পারে মাগো একেবারে ভগবান দাসের অনুদাসে। এই তোর বেটার আশ্রয় করে নাই, আমাকে বাঁধতে এসেছে। ভগবানকে জোর করে বাঁধতে হয়, জোর করে ভগবানকে বেঁধে রাখা যায় না। এর একটা প্রমাণ কথা, তোর কাছে আমি ভাবে ভাবে বুঝিয়ে বলি, অভাবে রবে না, আশ্রয় করিয়া ভজে বা তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে কারণ। এর একটা প্রমাণ কথা মা গান্ধারী শোন, আশ্রয় করো। ও মা তোমরা কলাই ভাঙো না, যখন কলাই যাতায়াত তোমরা কলাই ভাঙো, দেখবে একটা কলাই কিন্তু ভাঙে না। কোনটা ভাঙে না? মা লাঠিটাকে আশ্রয় করবে যে কলাইটা রয়, সে কিন্তু কাঠিটাকে আশ্রয় করে লয়। কাঠির ফাঁকে যে ঘুরে থাকে, ভগবানকে ডাকছে, সে কিন্তু ভাঙবে না, আর সব কলাই ভেঙে যাবে। এই ওরে মা গান্ধারী, তোরে বেটারা ভগবানকে মানে নাই, আশ্রয় করে নাই, গুরুকে মানে নাই, ভগবানকে মানে নাই, মাকে মানে নাই, বাবাকে মানে নাই, তার মরণ হবেই। অভিযোগ করিস না, এখানে আমার দোষ নাই। একদিনের কথা যদি বলিবার যায়, সত্য কথা বলে যাব মহতি সভায়। এক ব্রাহ্মণের মাগো একটা গাই গরু ছিল, গরিব ব্রাহ্মণ ঘর কেনার পয়সা নাই তো বলো। গরিব ব্রাহ্মণ ঘর কেনার পয়সা নাই, সকালবেলা ছেড়ে দেয়, সন্ধ্যেবেলায় গরু চড়িয়ে আবার বাড়ি ছিল। একদিনে চড়তে চড়তে কি কাণ্ড ঘটিল, ওরে সন্ধ্যে লেগে গেছে, গরুর মনে নাই তো বলো। সন্ধ্যে লেগেছে, ওই দূরে বনে চড়তে গিয়েছে, যে সন্ধ্যে লেগেছে, আর গরুটা বুঝতেই পারে নাই যে সন্ধ্যে লেগেছে। কি হয়েছে জানেন? কি হয়েছে জানো মা? একটা বাঘের নজরে গরু পড়ে গেল। ও বলি একটা বাঘের নজরে যে গরু পড়ে গেল। ও একটা বাঘের নজরে গরু পড়ে গেল। ও বলি একটা বাঘের নজরে
গরু পড়ে গেল। ওগো গরুটাকে ধরিবে বলে তারা করে ভালো। বলি গরুটাকে ধরিব বলে তারা করে ভালো গো, তারা করে ভালো। ওরে গরু ও ছোটে বাঘ ও ছোটে, বলি গরু ও ছোটে ভাগ ছোটে, ওগো গরু ও ছোটে বাঘ ও ছোটে, গরু ও ছোটে ভাগ ছোটে, ওগো গ্রামের দিকে বাঁধা হলে গরু ও ছোটে ভাগ ছোটে। গরু ও ছুটছে বাঘ ও ছুটছে, বাঁধের ধার দিয়ে ছুটতে ছুটতে অন্ধকার হয়ে গেছে। গরু মনে মনে আমাকে ডাকছে, ভগবান ভগবান রক্ষা করো, হে গোবিন্দ রক্ষা করো, জনার্দন রক্ষা করো। আর বাঘ ধরবো বলে লাল পড়ছে। এইবার গরুটা আর ছুটতে পারছে না, সে মনে মনে করে আমি জলে ডুবে মরবো, এই বাঘের পেটে যাবো না। আমি জলে ডুবে মরবো সেভি, আচ্ছা আমি কিন্তু বাঘের পেটে যাব না। এই না বলে কি করেছে জানেন? এই না বলে গরু ওটা ভাই ও দিরে না দিরে না না দিরে না না না, ওগো জলে লাফ দিল। দিল ওরিটা না না দাঁড়িয়ে না দিরে না না না, ওরে কপাল গুনে সেই পুকুরে মা, দাঁড়িয়ে না না দিরে না, ওগো জল নাই কো ভালো। ভালো ও দিরে না। চৈত মাসের দিন কপাল গুনে জল শুকিয়ে গিয়ে নরম নরম পাক আছে। গরু পাকে পড়ে গেছে। আর বাঘটাও গরু ধরো বলে সে হারুম করে লাভ দিয়েছে, একটু আগে গিয়ে পড়েছে। এবার নড়াচড়া যত করছে পাকে ডুবছে, যত নড়াচড়া করছে পাকে ডুবছে, অন্ধকার হয়ে গেছে। গরুরও চোখ জ্বলে, বাঘেরও চোখ জ্বলে। হ্যাঁ, বাঘটা দেখছে গরুটাকে, আর গরুটাকে বলছে, শ্যামলি রে তুইও মরবি আমিও মরবি, কে বাঁচাবে? এই জলে পাকে ডুবে তুইও মরবি আমিও মরবো, বাঁচার আশা নাই, তার থেকে একটু ল্যাজটা বাড়া, আমি কামড়ি কামড়ি খাই, আমার মনের আশা মিটবে। আর গরুটা হাসছে। ওরে বনের পশু বাঘ, আমার মরণে হবে না, আমার মরণ হবে না, জানি আমার মরণ হবে না, আমার মরণ হবে না। সন্ধ্যাবেলায় ঠাকুর মশাই পুজো করে আসিবে, এক কাপ চা খেয়ে ঠাকুরকে মোর কথা শুনবে। যদি আমি বাড়িতে না থাকি, যদি আপনার কেউ বাড়িতে না থাকেন, ছাগল থাকে, গরু থাকে, বাড়ির বউকে বলবেন, হাগো গরুকে বাড়ি এসছে। ঠাকুরকে ঠাকুর বলবে, হাগো আমাদের শ্যামলি বাড়ি এসছে। না গো, সেই সকালে বেরিয়ে গেছে চৈতে। কি করবে তখন? আলো নিয়ে লাঠি নিয়ে এই দিকেই যাবে, ওগো শ্যামলি শ্যামলি বলে চিৎকার করবে, আমার কানে যাবে। এদিকে যাবে, শ্যামলি রে আমি বলবো হাম্বা, শ্যামলি রে আমি বলবো হাম্বা। ঠাকুর বুঝতে পারবে জলে পড়েছি। পাড়ার লোকজনকে ডাকবে, লাঠি আনবে, মই আনবে, আলো আনবে, লোকজন ডাকবে, আমাকে ডেকে তোলার চেষ্টা করবে। আর তোকে যদি পায়, তোকে যদি পায়, তোকে পিটিয়ে মারবে। লোকের ছাগল খাস, গরু খাস, ভেড়া খাস, মানুষকে তাড়া করিস, তুই বনের পশু বাঘ, তোর আশ্রয় নাই, আশ্রয় নাই। আমার আশ্রয় আছে ঠাকুর মশাই। তাই তাই ওরে আমার মাগান্ধার তোমারে জানাই, আশ্রয় না করলে জীবের বাঁচার উপায় নাই। হ্যাঁ গো মা, তোমরা আশ্রয় করো। কবিগান শিক্ষার গান, কবিগান বোঝার গান, কবিগান জানার গান। আমরা পণ্ডিত নই, যেটুকু জানি শিক্ষা দেওয়ার চেষ্টা করি। তোমরা শিক্ষা নাও, তোমরা দীক্ষা নাও, তোমরা গুরু ধরো, গুরু করো, আশ্রয় করো। আশ্রয় না করলে জীবের মুক্তি নাই, মুক্তি হতে পারে না। তাই বলি পাল্লাধার ভেবে দেখো মনে, আমি একে একে জানিয়ে গেলাম আমার কবি গানে। আজে বাজে করলে কবি হবে না, আজে বাজে করলে কবি হবে না। ওই আমি করিব হবে আলোচনায় আজে বাজে। যা জানলাম না জানলাম হরর বড় করে বলি চলে গেলাম, ঘন্টা দিয়ে সময় নষ্ট করলাম, তা করলাম না, বুঝলাম? হ্যাঁ, কথা বুঝি বুঝি বলতে হবে। হ্যাঁ, লেখা কথা বললে সবসময় চলে না, খাতায় পড়া লেখা কথা বললে সবসময় চলে না। হ্যাঁ, এটা কবি গান, এটা বাউল নয়। ভালোবাসার ময়না পাখি
কটা মুখস্থ করা গান গেয়ে দিতে পারলে তা হবে না। এর বাবার নাম ভোলানাথ কবি গান। হ্যাঁ, আমাকে ধরার জন্য একজন আছে, আবার আপনাদের মতো কতজন এখানে বসে আছেন। আমরা ভুল বললে আমাদের উপায় নাই, ইউটিউব চলছে সঙ্গে, বুঝলেন, পরে ধরবে, এখন যদি নাও ধরে। তাহলে আমি একদিন গান করতে গেলাম নবদ্বীপের কাছে, বুঝলেন, ভোলাপাড়া। ট্রেনে বাড়ি আসছি, গাড়ি ছিল না, ট্রেনে বাড়ি আসছি, কাটোয়া ঢুকবো, কাটোয়া ঢোকার আগে ওই সাহেবতলা পেরিয়েছে, দাঁড়িহাট পেরিয়েছে, আর একটা ছেলে, বুঝলাম, চেকার ধরিস, খুব মারধর করছে। আমার স্যার মারছেন কেন? বলছে আর বললেন না, মেয়ে ছেলেকে আমরা ঢুকে পড়েছি, লেডিস 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 বকিতে। হ্যাঁ, আর স্যার ছেড়ে দেন, এই তো কাটোয়া নেমে পড়বে। বলছে মারতাম না জানেন, এ ছোড়া মেয়ে ছেলে কামড়ায় উঠেছে, উঠে এবার 4টে মেয়েকে কামড়িয়ে দিয়েছে। বলে এই ছোড়া, তুই মেয়ে ছেলে কামড়ায় উঠলি, এবার 4টে মেয়ে কামড়ালি, কাকা আমার দোষ নাই। আমি উঠি দেখলাম লেখা আছে মহিলাদের কামরা, উঠি দেখলাম লেখা আছে মহিলাদের কামরা, সামনে 4টে ছিল, 4টে কি বসিয়ে দিয়েছি। শোনা তুমি বাগান ধারি, ও দাঁড়ি রে দাঁড়ি রে দাঁড়ি রে দাঁড়ি রে না দাঁড়ি রে না না। তোকে শোনো তুমি বাগান ধারি, আমি হইলাম চক্রধারী, তোমার কাছে গাই আমি সত্য কথা বলে যাব মহতি সভায়। শোনো শোনো বাগান ধারি, আমি তোমার কাছে গাই, মাগো ছেলের মাথা খেয়েছিস, তোর লজ্জা ঘেন্না নাই। এই মেয়েটা চরিত্র জানেন, বলছো না এই বাবা মায়ের বিয়ে নিয়ে কথা বলছিস, তা তুলতে হবে না কথাটা? আপনারা জানবেন কি করি? হ্যাঁ, আপনারা জানবেন কি করে? এ যদি আমি না জানাই আপনাদেরকে, এ গান্ধারী, এ তো গান্ধারী নাম নয়, গান্ধার রাজার কন্যা, গান্ধার রাজার কন্যা বলে একে গান্ধারী বলা হয়। এটা বিধবা। হ্যাঁ গো, প্রথম স্বামীটা মরে গিয়েছে, প্রথম স্বামীকে মার্ডার করে দিয়েছে। আজকে হইলে তোর ফাঁসি হইতো, আজকের দিনে তোর ফাঁসি হইতো, তোর বাবার ফাঁসি হইতো। হ্যাঁ, জানেন এই মেয়েটা কি হয়েছিল? হ্যাঁ, একদিনের কথা আজ আমি বলিবারে বাবা সুবলে রাজা সবাই জানেন। হাই কেউ কেউ জানে, কেউ কেউ মায়েরা বলে সবাই জানে না। হ্যাঁ, মা তো মহাভারত তুমি করো না, এই গান পান শুনতে দিলে একটু শোনো। এ দেখুন, এর বাবা সুবল রাজা রাজকার্যে ব্যস্ত ছিল, মেয়ে বড় হয়ে গেছে জানেই না। জানেন এমন এমন বাবা আছে, এমন এমন বাবা আছে মেয়ের খবর রাখে না। এ রাজকার্যে এমন ব্যস্ত, মেয়েটা বড় হয়েছে তার কোনো খবরই নাই। একদিন এই মা গান্ধারী, হ্যাঁ, এই সুললিতার নাম ছিল, সুললিতা, সুন্দর দেখতে ছিল এই মেয়েটা, গান্ধারী হয়েছে পরে। হ্যাঁ, এই সুললিতা করেছে কি বুঝলেন, ওই মায়ের কাপড়টা পরিয়ে এই রান্নাঘরে ঢুকিস। দেখবেন আই বুড়ো মেয়েরা মায়েদের কাপড় পরে না। আপনারা দেন? দেন? দেন না কেউ, দেবেন না কেউ। যদি দিয়ে থাকেন ভুল করবেন। আই বুড়ো অনুরা যারা মেয়ে, তারা মায়ের কাপড় পরে না, এর জন্য পরে না, এই মেয়েটার জন্য। এ মায়ের কাপড় পরে রান্না করছে, সুবল রাজা বুঝতে পারে নাই, ওরে পেছন থেকে ফরাম করে কাপড় টেনে, ওরে পেছন থেকে কাপড় টেনে দিয়েছে, ওরে এক করেছি বার করেছে, ওরে পেছন থেকে কাপড় টেনে দিয়েছে। বুঝছি কি কাজ হয়ে গেল, মেয়ের কাপড় ধরে টেনে ফেললাম। বাবা রাজা প্রতিজ্ঞা করলো, কাল সকালে উঠে যার মুখ দেখবো তার সঙ্গে এই গান্ধারীর বিয়ে দেবো। রাজার কথা বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা রাজা রয়ে যাবে কর্তব্যশালীতে। কর্তব্য পালনের নাম ধর্ম, সেই ধর্ম পালন করার জন্য বলে কাল সকালেই যার মুখ দেখবো তার বিয়ে দিত। দরজা লাগানো আছে মা, গান্ধারী সেজে গুজে বসে আছে, সকালে যাকে দেখবে তার সঙ্গে বিয়ে হবে। হ্যাঁ, দরজা লাগানো আছে, ঠিক 5:30 ভোর সকালবেলা বাজছে, দরজা ঠক 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 করছে, দরজা ঠক ঠক করছে। এবার সুবল রাজা ঘরেই আছে, মনে করলে পাত্র চলিয়েস। এবার দরজা খুলি, যেই যেই দরজা খুলেছে, ও মা একটা দাঁড়িয়েলা পাঁটা, দাঁড়িয়েলা পাঁটা একবার ফরাম করে ঘর ঢুকেছে, দিয়ে ঢুকেই বলছে বউ। পাঁটায় মা বলে,
কি বলছেন আপনারা? না, আগে- ঢুকেই বলছে বউ, বুঝলেন? এবার রাজা বলেছে যার মুখ দেখবো তার সঙ্গে আমি ছুটিয়ে নিয়েন, তিনি মিথ্যা করে বলি, একে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, যেই রাজা বলেছে এবার বিয়ে দেবে, আর এই পাকে পাটায় আমার জানি মারা গেল। গেল হাই গো জানি মারা গেল ওরি রে নানা ওরে কানের ভেতরে সর্ষে আমার এরা ভরিয়ে দিল। দিল হাই গো এরা ভরে দিল ওরি রে নানা তারা তারা যেন আপনারা কেউ সর্ষে কানে ভরে দেন না, আমার ডাক পড়বে। কবিয়াল বলি গেছি কানে সর্ষে বললে পাঁটা মরে যায়, আমি আসতে পারবো না, বুঝলেন? বিপদ হয়ে যাবে। এক পাঁটার কানে যখন 7 পাক ঘুরছে, 7 পাক ঘুরছে গান্ধারী, এবার 2.5-3 পাক হয়েছে, আর পাঁটার কানে এর সখী যত ছিল সর্ষে ভোট দিয়েছে, আর পাঁটা বনবন বনবন করে মাথা ঘুরিয়ে একবার ওখানে পড়ে গিয়েছে, আর এই মেয়েটা বিধবা হয়। ওরে এই মেয়েটা বিধবা হলো, ওই একটা কানার সঙ্গে বিয়ে দিল। এই মেয়েটা বিধবা। আচ্ছা বলুন তো মায়েরা, যদি আপনাদের ঘরে সুন্দরী মেয়ে থাকে, হ্যাঁ, যদি সুন্দরী মেয়ে থাকে, আপনারা এই খোরা, ল্যাংরা, বোবা, কালা, কালো, ময়লা বিয়ে দেবেন? দেবেন কখন? যখন এই মেয়েটার গলদে ভর্তি, দেখবেন গলদে ভর্তি সেই মেয়েটার এমন ছেলের সঙ্গে বিয়ে হবে। তাই এই গান্ধারী বিধবা হইল, এই মেয়েটা বিধবা হইল। আর হস্তিনাথ একটা অন্ধ ছিল, ধৃতরাষ্ট্র, ওরে অন্ধের সঙ্গে বিয়ে হয়েছে। ওরে অন্ধ সঙ্গে বিয়ে হয়েছে, ওই আমি প্রমাণে করে বুঝিয়ে দেবো। ওরে অন্ধ সঙ্গে বিয়ে হয়েছে, অন্ধের বীর্যে, অন্ধের বীর্যে মাগো আর বিধবার রজে, অন্ধের বীর্যে বিধবার রজে ভালো ছেলে জন্ম নিতে পারে না, পারে না, পারে। পারে না। তাই মা আমাকে তুমি দোষ দিও না, অকালে তোমার ছেলে মরেছে। ওরে অকালে তোমার ছেলে মরেছি, ওই লোক আমার চরণ স্মরণ করো। ও যে অকালে তোমার ছেলে মরেছে গো। মারে তোরা কম অন্যায় করিস না, এখন আর কি হবে? এখন আর কেঁদে লাভ আছে? হ্যাঁ, এখন তোর বেটা মরে গিয়েছে, এখন লাভ হবে না কিছু, বুঝলেন? এই আমার গ্রামে দুর্গা পুজো হয়, এই আপনাদের গ্রামে হয়, আমি দুর্গা পুজো গান দুবার করে গেছি। হ্যাঁ, দুর্গা পুজো দেখবেন, এই আমাদের গ্রামে মুসলিম নাই, পাশে গ্রামে মুসলিম আছে, বুঝলেন? এই মুসলিমদের একটা ছেলে আমার বন্ধু হয়, তাকে বললাম ভাই দুর্গা ঠাকুর দেখ যাস, যাবো। হ্যাঁ, একটা ছোট পাড়া বাচ্চা ছেলেকে নিয়ে এস, ছোট ছেলে মুসলমানদের, হ্যাঁ, সে তো কোনদিন ঠাকুরই দেখে নাই। হ্যাঁ, এসেই দুর্গা ঠাকুর দেখি বলছে মামু, বলে কি, বলে ক্যাংরার মতো ফ্যাংরা বার করে দাঁড়িয়েছে, টোকে বলছে তো মা দুর্গি। বলছে আচ্ছা, আর কি গিয়েছে? আচ্ছা আচ্ছা মামু, ওই হাতি হানো মাথা কদু হানো পেট, হাতি হানো মাথা কদু হানো পেট, ও টোকে বলছে তো মা দুর্গার বড় বেটা, ওর নাম গণেশ। বলছে আচ্ছা মামু তামাক খায় কি করে? ওর নানি তামাক খায় দেখেছে? তামাক খায় কি করে? যাই চুপ কর, বড় লোকের ছেলে লল বল দিয়ে খায়। যা হলো হইলো। এবার এই করতে করতে সবাইকে দেখে নিয়েছে। সরস্বতীকে দেখতে পেয়েছে, যে হরির মতো দেখতে, সাদা পাড়া সরস্বতী, যে হরি মানে পরি, হরির মতো দেখতে ওই মেয়েটাকে, ওই যে ওটা মা দুর্গির বড় মেয়ে। এই করতে করতে ওষুধের কাজ চলে গেছে, ওষুধের মুখে ত্রিশুল লাগানো যাচ্ছে, কাছে গিয়ে বলছে মামু এটোকে, বলছে আরে ইয়ার লাগেই তো, ইয়ার অত্যাচারিত হয়ে দেবতারা এই দুর্গা ধ্যান করেছিল, তাই দুর্গা মা একে বধ করার জন্য এসেছে, এটা বধ হয়ে গিয়েছে। আরও কাছে গিয়েছে, বলছে শালো আগে ভাবতে পারো নাই, এখন তলায় দাঁত খেঁচালছে পরি পরিয়া। মারে তোর বেটারা আগে ভাবে নাই, এখন দাঁত খেঁচিয়ে কিছু হবে না, রাখি দিয়ে কিছু হবে না, ওই আমি করব ভাবে আলোচনা রাখি দিয়ে তোমার কিছু হবে না। শোনো শোনো মা গান্ধারী, তোমার কাছে গাই, হ্যাঁ বলি শোনো শোনো মা গান্ধারী, তোমার কাছে গাই। আমি যাত্রার বাড়ি যাই না রে মা, যাত্রার বাড়ি নাই। ও যে যার তার বাড়ি যাই না মা, যার তার বাড়ি যাই। আমি যাত্রার বাড়িও যাই না, অরুণ চ্যাটার্জি নয়, ভগবান কৃষ্ণ। যাত্রার বাড়িও যাই না, যাত্রার হাতে খাইও না। হ্যাঁ, যাত্রার বাড়িও যাই না, যাত্রার হাতে আমি খাই না। জানিস মা, আমি যাত্রার বাড়ি যাই না রে বন্ধু, আমি যার তার বাড়ি যাই। ওই আমি যার তার বাড়ি যাই না, ওই আমি যার
খাই গো, যার তার হাতে খাই না। ওই আমি যার তার হাতে খাই গো, যার তার বাড়ি যাই না। ওই আমি যার তার বাড়ি যাই, হাতে খাই না। আমি যার তার বাড়ি যাই না, আমি যার তার বাড়ি যাই। কি গো মা, আমি যার তার বাড়ি যাই না, আমি যার আমি তার বাড়ি যাই। আমি যার তার হাতে খাই না রে বন্ধু, আমি যার তার হাতে খাই। ওই আমি যার তার হাতে খাই না রে, ওই আমি যার তার হাতে খাই গো, যার তার বাড়ি যাই না। ওই আমি যার তার বাড়ি যাই গো, যার তার বাড়ি যাই না। ওই আমি যার তার বাড়ি যাই গো, যার তার বাড়ি যাই একটা না। প্রমাণ কথা মাগো তোমায় বলে যাই, একদিনের ঘটনা, কথা মিথ্যা নয়। দেখো তোমার বেটাই আমার বিহাই, আমি বিহাই বাড়ি যাই। বিহানকে বললাম একটু জল আমার খাওয়া চাই। সোনারে গ্লাসে জল নিয়ে আমার সামনে এলো, অহংকার করে আমার জল দিতে গেল না। অহংকারে খাবার ভগবান খায় না। ওই আমি ছুটতে ছুটতে পরাশরি বিদুর পদ নিজে তার বাড়ি হাজির হলাম, কথা মিথ্যা নয় সে। এবার বিদুরের এই বাড়ি আমার যেই যাওয়া গেল, আমার মা জননী পুকুর ঘাটে স্নান করতে গেল। মা জননী পুকুর ঘাটে স্নান করতে যায়, কানের মাঝে শুনেছে আমার হে কৃষ্ণ দয়াময়, আমার বাড়ি ভগবান কৃষ্ণ চলে এলো। জ্ঞান শূন্য ভক্তি যোগ মায়ের হয়ে গেল, জ্ঞান শূন্য ভক্তি উদয় মায়ের হয়ে যায়। আমি কোথায় চৌকাঠে দাঁড়িয়ে আছি মা দুনিয়ায়। মা, মাগো তোমার বাড়ি এলাম মা, আই বাছা। কত জন্মের পুণ্য ফল, শত শত জনম পুণ্য ফলে গোবিন্দর চরণ মেলে। ওরে বাছা, আমার ঘরে এসেছিস। আমি বললাম বড় খিদে আমার ওই উদরে, দাও না কিছু খেতে মাগো, আজ নাই অন্তরে। ভক্ত পরীক্ষা করি আমি, ভক্ত যে আমার মাতা পিতা, ভক্ত যে আমার গুরু, ভক্ত যে আমার নাম রেখেছে বাঞ্ছাকর পদবী। ভক্তরা লাগিয়ায় আমি নন্দ সুতা হরি, ভুবনে প্রকাশে হই গুরু রূপে ধরি। ওরে আমার পাল্লাদারে তোমার কাছে গাই, ওরে আমার বাগান ধারি তোমার জানা নাই। ওরে আমার পাল্লাদারে তোমার কাছে গাই। সঙ্গে সঙ্গে পরাশরি ঘরের ভেতর যায়। পরাশরি যেই মাত্র ঘরের ভিতরে গেল, কুলঙ্গিতে একটা কলা লাগিয়েছিল। কুলঙ্গির মাঝে একটা কলা দেখতে পায়, সেই কলা রেখাবিতে মা নিয়ে নেয়। রেখাবির মাঝে আমার কলা নিয়ে নিল। ওরে আমার পাল্লাদারে তুমি শুনে চলো, অহংকারের খাবার আমার ভগবান খাবে না, একে একে করে দেবো কবির কল্পনা। তাই বলি পাল্লাদারে ভেবে রাখে না মনে। একটা কলা নিয়ে মহাজননী এলো আমার সামনে, কলাটা দিয়ে বলছে বাবা গোপা, বড় যত্ন করে রেখেছিলাম রে, বড় যত্ন করে রেখেছিলাম, খা খা গোপাল খা। বলো মা গো, আমি তো খেতে পারবো না মা, আমি খেতে পারবো না, তুমি যত্ন করে ছাড়িয়ে আমাকে খাইয়ে দাও মা। আমার মহাজননী জ্ঞান শূন্য ভক্তির হৃদয় হলো, সঙ্গে সঙ্গে মা আমার কলাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে ওই খোলাটা রেখাবিতে রেখে বলছে গোপাল খা। হলো মা তুমি খাইয়ে দাও। আমি সেই ভগবান, অহংকারের খাবার ভগবান খাই না। সঙ্গে সঙ্গে মা কলার চোখাটা আমার মুখে দিল, আনন্দ ভরে খেয়ে মাকে বললাম মাগো, আমারও বড় পুণ্য, ছিলাম যশোমতির ঘরে, এলাম মাগো তোমার ঘরে। নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল উলুধ্বনি। তাই আমি কি জানিস, আমি কি জানিস, আমি তার যন্ত্র। এ যন্ত্রে ভক্ত বাঁধে সুর, ওরে ভক্ত বিনা এ তার যন্ত্র। নাম ধর আমি তার যন্ত্র, ওই আমি তার যন্ত্র, আমাকে ভক্ত বাঁধে সুর। ওরে ভক্ত বিনা এ তার যন্ত্র বাজে না, আমি তার যন্ত্র, আমাকে ভক্ত বাঁধে সুর। ওরে ভক্ত বিনা এ তার যন্ত্র বাজে না মধুর, আমি তার যন্ত্র, আমাকে ভক্ত বাঁধে সুর। ওরে ভক্ত বিনা এ তার যন্ত্র বাজে না মধুর, আমি তার যন্ত্র। যে যেমন করে আমাকে চাই আমি তার কাছে তেমন ভাবে দেখাই, যে যেমন করে আমাকে ভজনা করে মাগো আমি তার কাছে তেমন ভাবেই চলি, তেমন ভাবেই দেখাই। হ্যাঁ, কেউ ঠাকুর বলে, কেউ কুকুর বলে,
কেউ ঠাকুর বললে, কেউ কুকুর বললে। ডিওজি ডগ, ডগ মানে কুকুর, ধরিয়ে দেন জিওডি গড, গড মানে ভগবান। হ্যাঁ, কুকুর দেখবেন কখনো হাঁটে না, ছুটে বেড়ায়। ভগবানও কখনো হাঁটে না, ছুটছে ভক্তের জন্য। কুকুরকে যদি এক মুঠো দেন, এক বাড়ি মারেন, আবার আসবে। আমিও তেমনি এক মুঠোতেই সন্তুষ্ট। একটা তুলসী পাতা, এক বন্ধুর জল। ওরে ভগবান ঘুমোয় না, কুকুরও ঘুমোয় না, কুকুরও জেগে ঘুমোয়, ভগবান ভক্তের জন্য জেগে থাকে। তাই আমি হলাম সেই তার যন্ত্র। ওরে আমি কারু কাছে প্রাণের ঠাকুর, আবার কেউ বলে আমি কারুর কাছে প্রাণের ঠাকুর, কেউ বলে কুকুর। ওই আমি কারুর কাছে প্রাণের ঠাকুর, কেউ বলে কুকুর। আমি তার যন্ত্র, আমাকে ভক্ত বাজে সুর, ভক্ত বিনয়ে তার যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র, আমাকে ভক্ত বাজে সুর, ওরে ভক্ত বিনয়ে তার যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র। শোনো শোনো বাগানধারী, তোমার ছেলে মরল কেন? তোমার মনে এত দুঃখ কেন? আমি বলবো কবি গানে বলছিল না, হে ভগবান এত দুঃখ কেন? এত দুঃখ তুমি আমাকে দিলে কেন? দুঃখ তোমাকে দিয়েছি কেন জানো? দুঃখ সইবার চেষ্টা করো। তাই তোমাকে বলেছিলাম শতপুত্র বধূ নিয়ে আজ এখানে এলে তোমার ছেলে মরতো না, তোমার বেটার বউ থেকে শুধাও গা। তোমাদের ছেলে মরেছে, তোমার মনে এত দুঃখ হয়েছে, ভেবে দেখো মনে পূর্ব জন্মে তোমরা স্বামী স্ত্রী কি ছিলে? আমি জানাই কবি গানে, তোমরা পূর্ব জন্মে রাজা রানী ছিলে। একদিন মৃগয়াতে গেলে একটা গাছের তলে ওগো তোমরা দুজনে বসিলে। ওগো সিনি নামে রাজা ছিল তোমার স্বামী, যে তুমি তার রানী ছিলে। মনে পড়ে না সে আগের জন্মের কথা, পাপের ফল ওমা ভোগ করতে হবে। তাই তো এত দুঃখ তোমাকে ওগো আজ পেতে হবে। বাপ কোনোদিনই বাপকে ছাড়ে না, ভেবে দেখো মনে কেনই বা তোমার এত দুঃখ আমি জানাবো কবি গানে। বাপকে ছাড়বে না। এই যে আমরা ওই বাড়িতে বসে আছি, কত বড় বাড়ি, হ্যাঁ, ওই বাড়িতে কত জিনিসপত্র আছে। আমরা দুজন দুটো গাড়িতে এসেছি, একটা গাড়ি এনেছি, মেরে গাড়ি এনেছি। তো গান ভাঙার পরে খাওয়া দাওয়া করে যদি গাড়িতে কটা বাসনপত্র জিনিসপত্র ভরে নিয়ে চলে যায়, আপনারা কি মনে করবেন? না না, ওরা কবি গান করতে এসছে, ভদ্রলোকের ছেলে ব্রাহ্মণ, ওরা চুরি করতে পারে না। কিন্তু আমার মন কি বলছে? আমার মন জানছে পাপ করেছি। হ্যাঁ, তাহলে মনে জানে পাপ। ও মা, আর মায়া চেনায় বাপ। আমাদের কেন ছেলে কেরালায় চাকরি করে, 4 বছরের বন্ড, বুঝলেন? 4 বছরের বন্ড, 4 বছর আগে বাইরে আসতে পারবে না। এইবার 6 মাস বিয়ে হওয়ার পর চলে গিয়েছে, ফোনে শুনতে পেয়েছে বেটা হয়ে গেছে, বুঝতে পেরেছি? ফোনে শুনেছে, বেটাও বাপকে দেখে নেই, বাপও বেটাকে দেখে নেই, ফোনে শুনেছে। এইবার 4 বছর পর ছেলে 2.5 বছর বয়স হয়ে গেছে, হাঁটতে শিখেছে, হ্যাঁ, কথা বেরিয়েছে 2-4টে। এইবারে ছেলেকে দেখার জন্য বাড়ি আসছে, খেলনা গাড়ি, জামা কাপড়, মিষ্টি, এটা সেটা, আর উঠোনে মা রুটি করছে, আর এই ছেলেটা খেলা করছে। হ্যাঁ, এইবারে সেই ছেলেটাকে জড়িয়ে ধরে, বাবারে যে বলেছে না, ওই ছেলেটা বলছে, ও মা, আমার শালা কে রে? মা যদি বলতো তোর বাবা লয়, হইতো না বাবা। তাহলে মায়ের চেনায় বাপ আর মনে জানে বাপ। মারে সেদিন গাছের তলে তোরা স্বামী স্ত্রী ছিলি, গাছের মধ্যে একটা পক্ষিনী ছিল রে। গাছের মধ্যে একটা পক্ষী ছিল রে। ওমা 100টা ডিমি আগল করে তারা রেখেছিল রে। একটা ডিম আগল করে তারা রেখেছিল রে। তোর স্বামী সেথায় বান ছুঁড়েছে, তোর স্বামী বান ছুঁড়েছে, তোর স্বামী সেথায় বান ছুঁড়েছে, তোর স্বামী সেথায় বান ছুঁড়েছে। তোরে পাখি উড়ে তখন চলে, ওই যে তোর স্বামী সেথায়। তোর মনে নাই? তোর স্বামী বান ছুড়লো, পাখি উড়ে পালিয়ে গেল, পাখিটা মরলো না, ডিমগুলো সব উড়ে ভেঙে গেল। পাখি আকাশ থেকে বলল, ওরে সিনি রাজা শোন, আগামী জন্মে তোরও 100টা হবে, আর তোরও আমার যেমন ডিম ভেঙে 100টা ছেলে নষ্ট হলো, অকালে এইভাবে তোর ছেলে মরবে, আর দুঃখের পাহাড় জন্মে তোর বুকে, বুক চাপড়াবি। হ্যাঁ, ভগবান তোকে শান্তি থাকতে দেবে না, তুই যেমনই থাক আর তেমনই থাক। শোনো তুমি বাগানধারী,
তোমার শোনো শোনো বাগানধারী, তোমার কাছে গাই দুঃখের উৎপত্তি কোথায় মা তোমার জানা নাই? আমার ছেলে আমার মেয়ে আর তো কইল না, এ জগতে কেউ কারু আপন তো হইল না। আমার আমার করো কেন? একবার ভেবে দেখো মনে, ওরা প্রাণে পাখি যেদিন উড়ে যাবে শোনো কবি গানে। এখন আমার বউ খুব ভালোবাসছে আমাকে, রোজ গান চলছে। কাল যাবো মাসলাই, তারপর দিন যাবো দাদুপুর, গতকালকে ছিলাম ঋষিপুর, তার আগের দিন সর্বাঙ্গপুর। খুব গান চলছে, বারবার ফোন করছে আর ডায়েরিতে দাগ দিচ্ছি ক্যালেন্ডার, বুঝলে? যখন গান করতে পারবো না, এক গ্লাস জল দাও তো, ঠাকাস করে আমি তুমি আর মূল্য জ্বালিয়ে মেলিও। হ্যাঁ, এখন জল চাইলে বাঘ মারে পড়ছে, জল না জল না। বাবারে, আরে মারে মারে, এতে এতে শোনমা, তোর বেটার বউতে দোষ আছে। তোর বেটা এমনি মরছে, তোর তোর দোষ আছেই। হ্যাঁ, তোর বেটার বউরা জানে না, তোর বেটার বউরা জানে না, গমনে রমন জানে না, তার জন্য অকালে মরে মাগো। কবি গান শিক্ষার গান শোন। দিনের বেলায় নারী যদি স্বামীর বাড়ি যাবে রে, দিনের বেলায় নারী যদি স্বামীর বাড়ি যাবে, ওরে অকালেতে স্বামীর মাথা চিবিয়ে এসে খাবে ও বলি অকালেতে স্বামীর মাথা চিবিয়ে খাবে গো, চিবিয়ে খাবে। আর নিশা যোগে যোগে না বুঝে স্বামীর বাড়ি যাবি। ও বলি নিশা যোগে যোগ না বুঝিয়ে স্বামীর বাড়ি যাবে। ওরে অকালেতে বিধবা মা তোরা হয়ে যাবি। ও যে অকালেতে বিধবা তোরা হয়ে যাবি, যে তোরা হয়ে যাবি। তারা গমনে রমনে জানে না, তারা গমনে রমনে জানে না, তারা গমনে রমনে জানে না, গমনে রমনে জানে না। ওরে তাই তো তোদের বেটা যে গমনে রমন জানি না, গমনে রমন না জানলে তাদের মরণ অকালে হবে। তোর বেটার বউরা জানে না, তোদের বেটার বউ শিক্ষা নাই। হ্যাঁ, শিক্ষা ছিল না, তাই তোর বেটারা অকালে মরেছে। মা মারে, ওরে সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে, সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে তোরে ভগে দিয়ে বান সাধু পঞ্চমা, ভকে দিয়ে বান, ভকে দিয়ে বান সাধু পঞ্চমান। সাধনার সন্ধান জানো গুরুর কাছে। ভকে দিয়ে বান সাধু পঞ্চমান, সাধনার সন্ধান জানো গুরুর কাছে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরি বলিবারে বারে যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে সেখানে আছে কি? আগে গুরু করো, গুরু আশ্রয় করো। গুরু আশ্রয় না করলে বাঁচা মরার খেলা জানতে পারবে না। এটা জ্যান্ত খেলা, একটা মরা খেলা। এটা জ্যান্ত খেলা মাগো, একটা মরা খেলা, এগুলো জানার দরকার। একটা গ্রামে সার্কাস বসেছে, বুঝলাম। একটা গ্রামে সার্কাস এসছে, পাড়ার মেয়েগুলো সার্কাস দেখে চললো। একটা বুড়ি মা আমার মায়ের মতো চললি কোথা? সার্কাস দেখতে। ও যাবো যাবো চলো। এই বুড়ি মা সার্কাস দেখতে গেল, সার্কাসের টিকিট কাটলো 30 টাকা। মেয়েগুলো টিকিট কাটলো, আধ ঘন্টা পর শো আরম্ভ হবে। এইবার এই মেলাটা ঘুরে ঘুরে দেখছে। সার্কাসের বাইরে কি আছে? কার্টুন আছে, বাঘের ছবি, হাতির ছবি, ঘোড়ার ছবি, জিরাফের ছবি। এই মেয়েগুলোকে বলছি বুড়িটা এগুলো কি রে? এগুলো ভেতরে দেখাবে।
একটা জ্যান্ত খেলা, একটা মরা খেলা। ওরে মা, জ্যান্ত খেলা দেখ, মরা খেলা করতে গেলে ওদের অকালে মরণ হবে। বুড়ি বলছে টিকিট ফেরত দাও। কেন? ওটা আমার দেখা হয়ে গেছে। কি দেখলে? ওইটা হাতি, বাঘ, ঘোড়া, জিরাফ। বলছে বুড়িমা এগুলো মরা, ভেতরে দেখালো জ্যান্ত। তাই ওরে গুরু আশ্রয় কর, তবে জ্যান্ত খেলা দেখতে পাবি, তাহলে মরা হয়ে তোরা মরে থাকবি। সেথায় উলঙ্গেনি কেশি আছে অসি ধরা, সাধন সমরে দিতেছে উলঙ্গিনী কেশি, উলঙ্গিনী কেশি আছে অসি ধরা, সাধন সমরি দিতেছে পাহারা। উমাপতি প্রতা সতী বোঝে নিজ পতি পোতা সতী বোঝে নিজ পতি, শুদ্ধ বর্ণের পুরুষ সদাই আহার করে। পতি পোতা সতী বোঝে নিজ পতি, শুদ্ধ বর্ণের পুরুষ সদাই আহার করে। সাধন সমরে বলিবারে বারে চেয়েও না রে মন, পতন হবার তরে সাধন সমরে। তাই বলি মা জননী, তুমি শোনো আমার ঠাই, এই যুদ্ধের মাঝে আমার কোনো দোষ নাই। ভাবের মাঝে সত্য কথা তোমার কাছে গাই, ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ হয়ে যায়। ওকে কৌরবের পাণ্ডব যুদ্ধ লেগে গেল, আমি মীমাংসা করতে গেলাম, শুনল না বলো। তাই বলি মাগানধারী শোনাই আমার ঠাই, তোরা নিজের দোষে নিজে মনেছিস, আমার দোষ নাই। আশ্রয় তোদের ছিল না, ভেবে দেখে না মনে, ওরে অকারণে দোষ দিও না মা, জানাই কবি গানে। অকারণে দোষ দিও না মা, তুই বলছো না আমি সতী নারী, অভিশাপ লেগে যেতে পারে। আরে নিজেই বলছিস মা, মা কি অভিশাপ দিতে পারে? কি বলছেন? কোনো ছেলে বদমাশ করলে আমার মায়েরা বলে কাল তোর মরণ হয় না, ছেলে মরণ হবে, মায়ের অভিশাপ লাগে। বেশ তুই গান্ধারী মা, তুই সতী নারী যদি হোস, অভিশাপ আমাকে দিবি, অভিশাপ দিবি। যদি অভিশাপ লাগে তাহলে জানবো তুই সতী নারী, তা না হলে তোকে সতী নারী বলে আমি মানবো না, মানবো না, মানবো না। ইহার পরে একটা কথা, আমি তুহারে জানাই, তোকে শোনো শোনো মা গান্ধারী, তোকে কেউ কারো ছেলে মেয়ে নয়। আমরা সবাই বলছি না যে আমার ছেলে আমার মেয়ে সব মরা, সব মরা। আমি অর্জুনকে দেখেছিলাম, অর্জুন বললো ভগবান আমি যুদ্ধ করবো না, এ সখা আমি যুদ্ধ করবো না, এ কেশব আমি যুদ্ধ করবো না। ভাইকে মেরে ভাইয়ের রক্ত হাত রাঙিয়ে আমি রাজ্য চাই না, কৈশোর চাই না। তখন অর্জুনকে বললাম অর্জুন তাকিয়ে দেখো, বিশ্বরূপ দর্শন করালাম, বিষাদ যুগের কথা উনি বলে গেছেন। অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালাম, অর্জুনকে বললাম অর্জুন তাকিয়ে দেখো, যুধিষ্ঠির তাকিয়ে দেখো, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, ওই দুর্যোধন, দুঃশাসন, কর্ণ সবাই মরে পড়ে আছে, সবাই মরা, কেউ বেঁচে নাই। আমি কে জানো? আমি কৃষ্ণ। বিশ্বরূপ দেখালাম, আমি যক্ষ, আমি রক্ষ, আমি নর, আমি কিন্নর, আমি আকাশ, আমি বাতাস, আমি জল, আমি স্থল, আমি স্থাবর, আমি জঙ্গম, আমি অর্জুন, আমি কৃষ্ণ, আমি গান্ধারী, আমি সব আমাতেই লয়, আবার আমাতেই আমি একা, সবাই মরা। আমি সব জল, স্থল, আকাশ, বাতাস, যক্ষ, রক্ষ, নর, কিন্নর, স্থাবর, জঙ্গম আদি, গান্ধারী, দুর্যোধন, অর্জুন, কর্ণ সবই আমি, আমাতেই সব লয়, আমাতেই হবে সব প্রলয়। অর্জুন গান্ডীব ধরো, ধর্ম রক্ষা করো, ধর্ম রক্ষার্থে তোমাকে চিত্ত করতে হবে, আমি তোমাকে দেখিয়েছিলাম। আরে কাঁদিস না, কাঁদিস না, ছেলে মেয়ে কারু নয়, সব পুতুল খেলা, সব পুতুল খেলা। শোনো শোনো বাগান ধারি, আমি প্রমাণে জানাবো, আমি একে একে বলে যাব আমার কথা শোনো। একদিনের কথা যদি বলি বাড়ে যাই,
দুটো 5 বছরের বাচ্চা মেয়ে পুতুল খেলতে যায়, বাচ্চা মেয়ে 5 বছর করে বয়স, একজনা অর্চনা একজনা বন্দনা, 5 বছরের দুটো মেয়ে মাগো পুতুল খেলতে যায়। এবার বটতলাতে দুজনা মিলে পুতুলি খেলছে ভাই, বটতলায় বসে বসে পুতুল খেলছে দুজনায়। অর্চনা বলছে আরে বন্দনা তোর বিটির সঙ্গে আমার বেটার বিয়ে দেবো, তোর বিটির সঙ্গে আমার বেটার বিয়ে হচ্ছে, বেশ তাই হোক। এবার মায়ের কাপড় ছেঁড়া, বাবা ধুতি ছেঁড়া, এইসব এসে পুতুলগুলোকে তৈরি করে পড়িস। হ্যাঁ, পুতুলগুলো তৈরি করেছে, মাটি দিয়ে করেছে, বিয়ে দিচ্ছে, বিয়ে দেওয়ার পর ধুলো দিয়ে, বালি দিয়ে, ঘাস দিয়ে, পাতা দিয়ে ছোটো বড় বাসর ঘর করেছে। হ্যাঁ, এবার কাদা দিয়ে পায়েস করেছে, রসগোল্লা করেছে, লুচি করেছে। হ্যাঁ, এবার সবাই বরযাত্রী খাইয়ে দিয়ে ওই চরে বাসর ঘরে মেয়ে জামাই থাকলে থাকতে নেই, বাচ্চা ছেলে 5 বছরের দুটো পুতুল নিয়ে এই করছে। এইবার বাসর ঘরে যে ভরে দিয়েছে, ওই দূরে সরে গিয়েছে, বিকালবেলার টাইম বুঝলেন, একবারে হুড়মুড় করে গরুর পাল যখন ছুটে আসছে, বাসর ঘর ভেঙে চুরি দিয়ে গরুতে পালিয়ে গেছে। এইবার মেয়ে দুটো কাঁদছে, এই তোর মেয়ে ভালো নয়, ওবে তোর ছেলে ভালো নয়, দুজনা মিলে কান্নাকাটি করছে, আর দূর থেকে মায়েরা হাসছে, দূর থেকে মায়েরা হাসছে। ওরে অর্চনা, ওরে বন্দনা, কাঁদিস না, ওগুলো মাটির পুতুল, আসল নয়। তাই মা গান্ধারী তুমি কেঁদো না, ছেলে ছেলে করছো, ওগুলো ছেলে নয়, ওগুলো আগে মরে আছে রে, আগে মরে আছে যে, বলে যাব আজ তোমাকে, আগে মরে আছে যে, বলে যাব আজ তোমাকে, আগে মরে আছে যে। এইবারে আমার কাছে করে জিজ্ঞাসন, ও বলি এইবারে আমার কাছে করে জিজ্ঞাসা, বলো 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 যোগো মদন মোহন, ও বলি বলো 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 যোগো মদন মোহন গো, মদন মোহন, এটা ধর্মযুদ্ধ কেমন করে, ধর্মযুদ্ধ কেমন করে, এটা ধর্মযুদ্ধ কেমন করে, ধর্মযুদ্ধ কেমন করে, যুধিষ্ঠির ভাষায় হেরে গেল, যে ধর্মযুদ্ধ কেমন করে। পাশাটা খেললো কে? শকুনির পাশা, সুবল রাজার বুকের হাত দিয়ে শকুনি পাশা তৈরি করেছিল। সেই পাশা কপট পাশা আমি জানতাম, আমি জানতাম যুধিষ্ঠির হারবে, সেটাও জানতাম, কারণ শকুনি যদি পাশা না খেলে এই কুরুক্ষেত্র যুদ্ধ হবে না, আর শকুনির পাশা না খেললে অধর্মের বিনাশ হবে না, হবে না, হবে না। তাই পাশা হয়েছে, তাই পাশা হয়েছে, ওই আমি জানালাম মা তোর কাছে, ওই যে তাই পাশা হয়েছে গো, বলে গাছতলাতে বসে আছি, দাঁড়িয়ে না দিলে না, আমি গাছতলাতে দাঁড়িয়ে আছি, ও দিলে না দাঁড়িয়ে না দিলে না না না, আজ যুদ্ধ হয়ে গেল, দিলে না না দিলে না দিলে না, আমি হিসাবে নিকাশ করবো আজ, আমার শোন কথাগুলো, ও দিলে না দাঁড়িয়ে না দিলে না না, বলে কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী দেখিল একটা কাটা মুন্ডু আমার ঈশানে কর্ণে ছিল, একটা মুন্ডু ঈশানে কর্ণে ঝোলানো যে রয়, কাটা মুন্ডু কৃষ্ণ নাম করে বলেছে হেথায়, তব কৃষ্ণ প্রেম যেন জম্ব নদ হেম, এ প্রেম নীলকে না হয়, যদি বা হয়ে যোগ না হয় তাহা আরো বিয়োগ, বিয়োগেতে কহু না জিয়। এবার কাটামুন্ডু কৃষ্ণ আশ্রয় জানি করিয়েছিল, সেই কারণে কথা বলছে, শোনো কথাগুলো, তার মাথা কঞ্জনা জানি কেটে দিল, কিবা মা তার অপরাধ আমারে সুদানো, অন্য কেউ তার মাথা কেটে দেয় নাই, ওরে আমার সুদর্শন তার মাথা জানি কেটে দেয়, ওরে কেনই বা তার মাথাখানা কাটা হয়ে গেল, ওরে অধর্মের পক্ষ অবলম্বন এজন্য করিয়েছিল। ওরে এই ছেলেটা কঞ্জনা জিজ্ঞাসা করে যায়, এটা ঘটোৎকচের ছেলেও গো বারবরি কি হয়, তাই তোমার যাহা বলা ছিল আমার
সব বলা গেল, আমি একা কেন বলবো, তুমি কিছু বল নাকি? টাকা তো সমান সমান। তখন সুভাষিস বললেন, অরুণ তুই 200 বেশি দে, এখানে বেশি বললি, তখন সমান করে ভাগ করে নেবে নাকি বলছেন? তাই মা গান্ধারী আমায় দোষ দিও না, আমায় দোষ দিও না, আমার কথা শোনো না, আমায় দোষ দিও না, আমার কথা শোনো না, আমার দোষ দিও না, আমার কথা শোনো না। কাঁচের ঘরে বাস করে কারো কাঁচের দেয়ালে ঢেলা মারতে নাই। হরিবল হরিবল। কাঁচের ঘরে বাস করে কারো কাঁচের দেয়ালে ঢেলা মারতে নাই, এই ঢেলা ঘুরিয়ে আসবে। পরের ছেলে গর্তেই পড়বে বলে যদি বাড়িতে গর্ত করে রাখো, সেই গো তোমার পেটটা আগে পড়বে। হ্যাঁ, যে যার মন্দ করে হরে কৃষ্ণ হরে হরে, নিজের মন্দ নিজে করে। মা তোর লজ্জা করে না? তুই মা, তুই রাক্ষস। হ্যাঁ, তুই বলিস মা, তুই মা, তোর লজ্জা লাগে না? দুর্যোধনকে দিয়ে বিষের নাড়ু পাঠিয়ে ভীমকে মারতে গেছিল। হ্যাঁ, সেটা ভুলে গেলি? সবাই ভুললেও এ কেষ্ট ভুলবে না। সবাই ভুলে গেলেও কেষ্ট ভুলবে না। খেচামেচি করে ফেলছে, বুঝলে? বুঝলেছ না, বলা হয় না। এ দেখুন, এই নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে, এই দাসকলাকে রথ চলছে, বিরাট ধুমধাম। হ্যাঁ, শাশুড়ি কি পণ, খুব কি পণ। হ্যাঁ, এইবারে জামাই এসছে, বলছি বাবা জামাই খেয়ে নাও, বেগুন ভাজা, পটল ভাজা, হ্যাঁ এটা সেটা করেছে কষ্ট করে, বুঝলেন? এইবারে এই বিটি একটাই বিটি, একটা বেটা বাড়ি থাকে না, সে কলকাতা থাকে, সে বাড়িতে মায়ের সঙ্গে থাকে না। একটাই মেয়ে, একটা ছেলে। জামাই এসেছে, এর মা মেয়ে খালি বলছে, ও মা একটু ঘি দে জামাইকে, জামাইকে ঘি দে। 800 টাকা কেজি। মা বলো কি পন তো, খুব কি পন, 800 টাকা কেজি। হ্যাঁ, জামাই বলছি যে মনে মনে ঘি তো দেবে নিশ্চয়ই, বয়ান আছে। হ্যাঁ, শীত শীত ভাব আছে, তলায় মাল লেগে গিয়েছে। হ্যাঁ, লেগে আছে। হ্যাঁ, এইবার বিটি বলছে, দে মা দেখা, নতুন জামাই একটু ঘি দে। বলছে বেশ বেশ দিচ্ছি দিয়ে হচ্ছে না, উনুনের খানি তাতিয়ে দিয়েছে, তলাটা ফাঁক হয়ে গেছে। এইবারে জামাইয়ের পাতে ভাত দিয়েছে, বুঝলেন? ও মা কি বলবো শোনো, যেই ভাত দিয়েছে, এই ঘিটা যে দিতে গেছে ফসম করে 100 করে দিচ্ছে, প্রায় 100 গ্রাম পড়ে গেছে। সর্বনাশ, কি কাণ্ড হইল রে। এইবার ও দেখছি খানিটা উদ্ধার করতে হবে, তো কি করে উদ্ধার করা যায়? এইবার জামাইয়ের কাছে গিয়ে কাঁদন ধরেছে, বলছি বাবা জামাই আমার একমাত্র ছেলে। হ্যাঁ হ্যাঁ, একমাত্র ছেলে। আচ্ছা মায়েরা বলুন তো, হ্যাঁ এই দেখুন সব মায়েরা চায়, বুঝলেন? আমার বিটির কথা যেন আমার জামাই শোনে, আর আমার বেটা যেন বইয়ের কথা না শোনে। প্রত্যেকটা মা বলুন, হ্যাঁ প্রত্যেকটা মা বলুন, বাবা আমাদের একটা পাড়ায় মেয়ে আছে, বুঝলেন? আর এসে আমার মায়ের কাছে গল্প করে, আমার জামাইয়ের তুলনা নাই। আহা, আমার ব্যানের গল্পকে ধন্যবাদ, আমার বিটি যা বলে আমার জামাই তাই শোনে, আর বেটাটা বউ বসু। সবাই চায় আমার বিটির কথায় জামাই উদ্বোস করুক, আর আমার বেটার বউর কথা আমার বেটা না শোনে, বুঝতে পেরেছেন? এই জ্বালা সংসারে খুব। হ্যাঁ, এবার হয়েছে কি বুঝলেন? এবার ঘি দিয়েছে, ঘি দেওয়ার পরে জামাইকে বলছে, বাবা তুমি আমার ছেলের মতো হবে। হ্যাঁ, ছেলের মতো নিশ্চয়ই, আমার একটা ছেলে বাইর থাকে না জানো, তা আমার বহু দিনের শখ, মা বেটাই খাবো। ওই যে খানটা যদি খেয়ে উঠতে যায় আসুক। এইবার জামাই আমার মতো খুব চালাক মাল, বুঝলেন? হ্যাঁ, আমার মতো মাল চালাক খুব। এই বলে খান মা বসুন, থালার ওদিকে শাশুড়ি বসছে, জামাই এদিকে বসেছে। এইবারে শাশুড়ি প্রথমেই বলছে, এই রথ এলো, তুমি এলে না, মাল আপন খোল টানছে। এ তখন বলছে, সেই সময় চাষ লেগে গিয়েছে, জল লেগে গিয়েছে, আশা হইল না, এদিক টানছে। বললে টানাটানি করতে করতে জামাই সাথে খেতে দেবে না, বলছে অজ্ঞান মাসে তুমি জানো এসো বাবা। হ্যাঁ, ওই সময় লবণে খুব ধুম হয়, তখন এই জামাই বলছে, মা গো কি করে আসবো, সেই সময় খেচা বিচি ভাত মাখিয়ে দিস, তুইও খা আমিও খাই। এই আমার পাল্লাদার খেচা বেচি করে মা গান্ধারী, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, আর বেশি যাবে না বলা, এই তো আমার পালা, আর বেশি যাবে না বলা, এই যে আমার পাল্লা। একবার চাঁদ বদনে বরুণ হরি, যত হরি বলা, হরি চাঁদ বদনে গৌরী হরি, যত হরি বলা গো, যত হরি বলা।
আমার মায়ের রাধে উলুধ্বনি, ওরে মায়ের রাধে উলুধ্বনি, আমার মায়ের রাধে উলুধ্বনি, মায়ের রাধে উলুধ্বনি, ওমা ধ্বনি দিলে তোমরা ধনী ওরে হবে। ধ্বনি মায়ের রাধে উলুধ্বনি। এই পর্যন্ত বললে 10 চরণে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করে আমার পাল্লাদারকে দিয়ে আবার যদি সময় পাই আবার আসবো, এসে দু কথা বলার চেষ্টা করব। এই পর্যন্ত বলে বল। ওরে যে নামেতে জি বেশ বেশ তরে বাহ। যে নামেতে জি তরে, এই নাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে রে মন, নামেতে জি তরে। ওগো সুন্দর সুন্দর, ধন্যবাদ সাউন্ড, খুব ভালো সাউন্ড, হ্যাঁ খুব ভালো সাউন্ড, ধন্যবাদ তোমাকে ভাই। ওগো যে নামেরই গুণে বহিতেছে পবন, পবন পবন, যে নামিরি, যে নামিরি গুণে বইতেছে পবন। ওগো ঘুমন্ত পৃথিবীর নবজাগরণ, আর যে নামিরি গুণে বইতেছে পবন, ঘুমন্ত পৃথিবীর নবজাগর। ওগো কোকিলার কুজন ভ্রমরার ও গুঞ্জন, যে কোকিলার কুজন ভ্রমরার গুঞ্জন, নামামৃত সুধা ঝরে রে। যে নামেতে জীব করে রে মন, 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 যে নামেতে জীব করে। যে নামের গুণে শতস্বিনী নদী, ওই নদীর জীব হতে পারো যদি। আর যে নামিরি গুণে কত সিনি নদী, ওই পারে জীব যেতে পারো যদি। পাহাড় পর্বতাদি অনন্ত জলধি, ও যে পাহাড় পর্বত নদী অনন্ত জলধি, নির্ঝরে ঝরে না ঝরে রে। ওরে পাহাড় পর্বত নদী তাই অনন্ত জলধি। হরি হরি বল হরি বল হরি বল। ধন্যবাদ। নামেতে জি হরে, এই নাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে নামে জি ধরে।